কি ধরনের সংকটের মধ্যে আছে, কি ধরনের আহ সংকট মোকাবেলা, এই সংকট মোকাবেলা করবে কিভাবে ইরান, যুক্তরাষ্ট্র? আপনার কাছে সংক্ষেপে শুনতে চাই, পরে আমরা অন্য আলোচনায়ও যাব। জি প্লিজ। চুক্তি হলো মিলিটারি, এটা হলো মিলিটারি অ্যালায়েন্স বা ডিফেন্স পররাষ্ট্র চুক্তি। প্যাক্ট, প্রতিরক্ষা চুক্তি পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব। এবং এই চুক্তির পেছনে কলকাঠি নেড়েছে ডোনাল্ড ট্রাম্প। অনুরোধ করেছে মোহাম্মদ বিন সালমান, কারণ মোহাম্মদ বিন সালমান ইরানের ভয়ে আতঙ্কিত। তাই ইরানের সম্যক আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য, তার বংশের সিংহাসন রক্ষা করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে বলেছে। আর এটার বুদ্ধিটা দিয়েছে ইনডাইরেক্টলি, ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে, গোপনে নেতানিয়াহু। এবং সবচেয়ে বড় কথা হলো পাকিস্তান বিভিন্ন কারণে, জিওপলিটিক্যাল কারণে আমেরিকা যদি কিছু বলে সেটা অগ্রাহ্য করে না। তার কারণ আমেরিকা এর কোনো আবদার যদি আপনার পাকিস্তান অগ্রাহ্য করে, এই সুযোগটা নিবে ইন্ডিয়া। সুতরাং বাধ্য হয়েই এটা। আর তুরস্ক যেহেতু নেটোভুক্ত দেশ, নেটোর উপরে আমেরিকার প্রভাব আছে, তাই তুরস্ককে টান দিছে। আর মোহাম্মদ বিন সালমান তো অনুরোধই করছে ডোনাল্ড ট্রাম্পকে যে আপনি এই চুক্তিটা করে দেন, নাইলে ইরান আমাকে যে কোনো সময় ধরবে। আশাটা হলো এই যে যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয়, সরি, যদি কোনো আবার এই ধরনের প্রেক্ষাপট তৈরি হয়, বা সৌদির কোনো ভূমি থেকে, অর্থাৎ সৌদি আরবের কোনো মার্কিন ঘাঁটি থেকে যদি ইরানকে আবার আমেরিকা আক্রমণ করে, আপনি এটা আপনার একদম অফ দ্য রেকর্ড আপনার এখানে আমি বলে রাখলাম, আপনার এই চ্যানেলে, হ্যাঁ, ইউকে টেবিলটাকে বলে রাখলাম আমি, ইরান কিন্তু স্পেয়ার করবে না। ঠিকই কিন্তু ইরান সৌদি আরবের উপরে আক্রমণ করবে এবং বিপুল ভয়ঙ্কর ভাবে আক্রমণ করবে। এই চুক্তি, এই তিন দেশে সামরিক চুক্তি হয়েছে বলে ইরানের উপরে যদি আবার আমেরিকা আক্রমণ করে, সৌদি আরবের ঘাঁটি ব্যবহার করে, ইরান কিন্তু এর চেয়ে চতুর্গুণ আক্রমণ করবে। এই চুক্তিকে ইরান গ্রাহ্য করে না। এটা হলো কি জানেন, এই চুক্তিটা সম্পর্কে বলি, এটা অঙ্ক দিয়ে বলি, 0+0+0+0 ইকুয়াল টু অনন্ত 0। এই তিন দেশ মিলে 0। সৌদি আরবকে যদি আক্রমণ করে, ইরান যদি আবার পাল্টা আমি যেটা আবারও বলি, যে সৌদির ঘাঁটি ব্যবহার করে, আমেরিকান ঘাঁটি ব্যবহার করে যদি আমেরিকা ফার্দার ইরানের উপর আক্রমণ করে, ইরান কিন্তু সৌদি আরবকে গনে কথা বলবে না, একদম আগের চেয়ে আরো বেশি শক্তিতে আক্রমণ করবে সৌদির মাটিতে। তখন তুরস্ক আসে কিনা, পাকিস্তান আসে কিনা সৌদি আরবের সহযোগিতায়, এটা এখন দেখার বিষয়। এখন দেখার বিষয় বলে রাখলাম, আমার কথা হলো আসবে না। তাহলে এই চুক্তিকে কেন বললাম 0+0+0+0 ইকুয়াল টু 0? এটা হুসেন শহীদ সোহরাওয়ার্দী বলছিল অনেক আগে। উনি যখন 56 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি এই কথা মধ্যপ্রাচ্য সম্পর্কে বলছিলেন। কারণ উনি আমেরিকাকে সমর্থন করছিলেন না, নেহেরু, পন্ডিত নেহেরু ভারতের প্রধানমন্ত্রী, উনি সুয়েজ খালে মিশরকে সমর্থন করছিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ধরছে যে আপনি আমেরিকার পক্ষ নিলেন না কেন, মিশর মুসলিমদের আমেরিকার পক্ষ নিলেন কেন, মিশর মুসলিম দেশ, তার পক্ষে থাকলেন না কেন, মধ্যপ্রাচ্যের দেশ। তখন উনি মধ্যপ্রাচ্য সম্পর্কে বলছিল, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো 0+0+0+0 ইকুয়াল টু 0। তো এই চুক্তিটাও 0+0+0 ইকুয়াল টু 0, শেষ, কোনো কাজে আসবে। কিন্তু এখানে তো বলা হচ্ছে যে এক দেশের উপর আক্রমণ করা মানে যে কোনো দেশে, এই তিন দেশের উপর আক্রমণ করার সমান, এবং এক দেশের উপর আক্রমণ করে তারা প্রতিহত করবে তিন দেশ মিলে। এবং এখানে তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, যিনি মধ্যস্থতা করছিলেন ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে, তিনি কেন সই করতে গেলেন? তারপরে এরদোয়ান, তিনিও বা তার অবশ্য ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল। রাইট, আমার কথা হলো, দেখেন না, সৌদি আরবে যদি ইরান যদি আবার সৌদি আরবে আক্রমণ করে, হ্যাঁ, আমেরিকার ঘাঁটি যদি আমেরিকা ব্যবহার করে, সৌদি আরবে আমেরিকান ঘাঁটি ব্যবহার করে আমেরিকা আক্রমণ করলেই দেখবেন ইরান আক্রমণ করবে সৌদি আরব। তখন দেখি পাকিস্তান আক্রমণ করে কিনা ইরানের উপরে। এত সোজা না। ইরানের সাথে পাকিস্তানের বর্ডার আছে বালুচিস্তান দিয়ে। আর এখন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী, উনি দুর্বল প্রধানমন্ত্রী। আজকে পত্রিকায় আসছে আসল ক্ষমতা হইলো ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে। হয়তো আই উইল নট বি সারপ্রাইজ, আমি যদি দেখি ওয়ান ফাইন মর্নিং আর্মির লরি বাইরে গেছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রীকে বলেছে গো টু দ্য প্যাভিলিয়ন, যান গিয়া, আমার হাতে দিয়ে দেন সব, এগুলো জানি।
আমরা এগুলো দেখতে দেখতে আমাদের একটা বয়স হয়েছে না, এই যে পাকিস্তানে মার্শাল হলো পান্থাবাদ যখন তখন, তো সেই জায়গায় আমি যাচ্ছি না। তবে এটা ঠিক ইরানের উপরে পাকিস্তানকে চুক্তি করলেও ইরানের উপরে পাকিস্তানকে আক্রমণ করতে হলে 100 বার 200 বার 500 বার ভাবতে হবে, কারণ ইরান অত্যন্ত শক্তিশালী দেশ। ইরানের সাথে মানে জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি এখানে জড়িত আছে। যেমন একদম বালুচিস্তান দিয়া ইরানের সাথে সোজাসুজি পাকিস্তানের বর্ডার, বালুচিস্তানের কাছেই হলো গোয়াদার পোর্ট, পাকিস্তানের সবচেয়ে বড় সামুদ্রিক বন্দর এখন করাচি পোর্টের চেয়েও বড় এই বালুচিস্তানে, গোয়াদার পোর্ট হলো বালুচিস্তানে, তার সাথে বর্ডার ইরানের। আপনি বুঝতে পারছেন না? খালি বললেই আক্রমণ করে ফেলবে? আপনি জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি দেখতে হবে, ডিফেন্স স্ট্র্যাটেজির সাথে এগুলো জড়িত। সম্ভব না। আচ্ছা, চুক্তি থাকবে, এটা থাকবে। দেখলাম তো মাঝখানে বসছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, এনেবায়ে বসছে রাবার শরীফ সাহেব, তুরস্কের এরদোয়ান সাহেব বসে সোনালী কলম দিয়া সই করতেছে। 3 জন সুন্দরী ভদ্র মহিলা খাতা আগায় দিছে, কলম হাতে দিছে। বাহ, দেখতে খুবই সুন্দর। কাজকলা ঘোড়ার ডিমটা হবে না।